১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সাম্প্রতিক কয়েকদিনে সবচেয়ে সহিংস বিক্ষোভের সাক্ষী হয়েছে ইরান। মানবাধিকার সংস্থা ও পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩,০০০-এরও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। ব্যাপক সহিংসতার পর বিক্ষোভের তীব্রতা কিছুটা কমলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছেন সাধারণ নাগরিকরা। রাজধানী তেহরানের ভ্যালিয়াসার স্কোয়ার থেকে গ্র্যান্ড বাজার পর্যন্ত মানুষের চলাচল শুরু হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রাজধানীর বাসিন্দাদের মধ্যে চাপা উৎকণ্ঠা বিরাজ করছে। যদিও সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্প হামলার সুর কিছুটা নরম করেছেন, তবু তা নিয়ে পুরোপুরি আশ্বস্ত হতে পারছেন না কেউই। এই বিষয়ে ইরানের এক বিক্ষোভকারী বলেন, ট্রাম্প অনেক বেশি কথা বলেন। তিনি ইরানের জনগণকে নতজানু করতে চান, এটা তার ভুল ধারণা। আমরা আমাদের সমস্ত সক্ষমতা দিয়ে তার বিরুদ্ধে দাঁড়াব। তিনি আরও দাবি করেন, ট্রাম্পের উপদেষ্টাদের বড় একটি অংশ ইসরায়েল ঘনিষ্ঠ হওয়ায় তারা একতরফাভাবে ইসরায়েলের পক্ষেই অবস্থান নেন। আরেকজন অংশগ্রহণকারী বলেন, গতবার আমরা যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিয়েছিলাম। আমার মনে হয় না তারা আবার হামলা চালানোর সাহস করবে। এদিকে বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকদের স্মরণে তেহরানে জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শোকানুষ্ঠানের পাশাপাশি প্রতিবাদী সমাবেশেও অংশ নেন সাধারণ মানুষ। সমাবেশ থেকে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর জন্য দায়ী করা হয়। এই উত্তেজনার রেশ মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে ভারতে। ভারতের লাদাখ অঞ্চলে ইরান সরকারের সমর্থনে বিক্ষোভে নামেন কয়েকজন আন্দোলনকারী। তারা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে স্লোগান দেন এবং ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইরানের পাশে থাকার বার্তা দেন। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ অস্থিরতা ও বহির্বিশ্বের চাপ, এই দুয়ের মধ্যেই এক কঠিন সময় পার করছে ইরান। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি।